আমান্না বিহি, কোরআনের উপর আমার ঈমান ছিল, ওয়াসাদ্দাকতু বিহি, কোরআনকে আমি সত্যায়িত করেছি। মানে আপনার তিনটা প্রশ্নের উত্তর পাবেন। আমার প্রশ্ন করা হলো 4 নাম্বার, কোথায় থেকে পেয়েছে এই উত্তর? আপনি বলবেন আমি কোরআন পড়েছি, আপনি বলবেন আমি কোরআনের পক্ষে জীবন যাপন করেছি, কোরআনের উপর আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, কোরআন থেকে এই উত্তরগুলো আমি পেয়েছি। যে কোরআনের কথা বলে, কোরআন পড়ে উত্তর খুঁজে বলে দিলেন, নিষ্পাপ হয়ে গেলেন, মাসুম বাচ্চা হয়ে গেলেন, এই কোরআন পড়া দরকার আছে না? তাহলে আমাদের মত বলে বাচ্চাকে পাঠান নাকি কিন্ডারগার্টেনে আগে একটা বই আগে একটা মাধ্যমে আপনার সন্তান বাবার বলবে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে পেয়েছি। তাই আল্লাহ 1450 বছর পরে জানিয়ে দিয়েছে যারা দুনিয়াতে সত্য কথা বলে, হকের পথে থাকবে, হক নিয়ে যুদ্ধ করবে, না হককে টিকতে দেবে না, বেঈমানদের টিকতে দেবে না, কোরআনের রাজকারী হওয়ার জন্য আন্দোলন করবে, কোরআনের সংসদ সভা নেওয়ার জন্য কথা বলবে, তাদের মুখ দিয়ে মারার সময় আমি কানে বাহির করে দেব। 2, তাদেরকে কবরে আমি 3টা প্রশ্ন মুখ দিয়ে বাহির হওয়ার সুযোগ করে দেব। আপনারা এমনিতেই বুঝতে পারবে, এমনিতেই বলার মধ্যে তুমি 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে না। তোমার 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, তোমার 50 জিন্দেগি, তোমার ম্যাট্রিক পাশের জিন্দেগি, তোমার মাস্টার্সের জিন্দেগি, সারা জীবন কোরআনের পক্ষে কথা বলেছি, সারা জীবন তুমি সালাত পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, সিয়াম করেছো, কখনো কোরআনের বিপক্ষে যাও নাই। দুনিয়াতে তুমি হক পড়তেছিলে, দুনিয়াতে তুমি ভালো পড়তেছিলে, মসজিদ মাদ্রাসার পড়তেছিলে, এই জন্য আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় কবরের মধ্যে আপনার মুখ দিয়ে হক কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ।